নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ মশলা পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটা তৈরি করে নেওয়া খুবই সহজ। হাতের কাছে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, মশলা পনির তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে 4টে ছোট ছোট টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে 150 গ্রাম পনির নিয়েছি। পনিরের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নুন, হলুদ ও লঙ্কাটা পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে। পনিরগুলো বেশিক্ষণ ভাজলে হবে না। পনিরগুলো বেশিক্ষণ ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। পনিরটা এখন হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোলমরিচ। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা, টমেটো ও কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 4-5টা কাজু ও 1 চামচ পোস্ত মিহি করে বেটে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা দিতে ভুলবেন না, চিনিটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটা দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করলে হবে না। পনিরটা দিয়ে মশলার সঙ্গে 2-3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবার মিক্সির বাটি ধোয়া জলটা এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ মশলা পনিরটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। জলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। দিয়ে সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা, ঘি ও গরম মশলাটা দিয়ে আরও একটু মিশিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পনির মশলা। তো বন্ধুরা, এই মশলা পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।